আপনারা এত কি সব অ্যান্টিবায়োটিক পিল খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন বলুন তো? রাজ্যের প্রধান বলছেন যে কোর্টে গিয়ে গিয়ে আপনারা নাকি বারবার করে দুর্নীতির জন্যে সরকারের বদহজম হয়ে গেলেই আপনারা অ্যান্টিবায়োটিক পিল দিয়ে হজম করানোর চেষ্টা করছেন। এই অ্যান্টিবায়োটিক পিলের ব্যাপারটা কি, যেটা আমাদের রাজ্যের প্রধান বারবার আপনাদের উদ্দেশ্যে বলছে? দেখুন, উনি যদি দুর্নীতির মনে করেন যে দুর্নীতির রোগ ছড়াবেন, তাহলে তো আমাদের পিল খাওয়াতেই হয়। উনি জানেন না এগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়। পিল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সাধারণভাবে সার্ভিস ম্যাটারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন লাই করে না। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা পিপুল অ্যাট লার্জের ইন্টারেস্ট রয়েছে, সেখানেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এখানে যে ছেলেমেয়েরা বঞ্চিত, তাদের নিজস্ব লোকাস রয়েছে, তারা কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে যাবে? তারা নিজেরাই রিট পিটিশন দায়ের করেছেন, দেখো আমার রাইট এইভাবে ইনফ্রিঞ্জ হয়েছে। হ্যাঁ, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সার্ভিস ম্যাটারেও লাই করবে যদি সেখানে করাপশনের এলিমেন্ট থেকে থাকে। এবং প্রাথমিকভাবেই আমি একজন র্যাঙ্ক জাম্প হয়ে গেছি, এখানেই আমি কে কাকে টাকা দিয়েছে, এরপর লোকে তো আর টাকা দেওয়ার সময় আর 5 জনকে সাক্ষী রেখে টাকা দেয় না। এই ধরনের টাকা দেওয়ার সময় তো 5টা সাক্ষী রেখে টাকা দেয় না, বা ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা দেয় না। ফলে এটা করবোরেট করা যায় না। ফলে এই ধরনের মামলা সাধারণভাবে শুরুই হয় এই রিট পিটিশন আকারে। হ্যাঁ, এবার যখন আদালত দেখে, যেমন সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে বলেছে যে এখানে পাবলিক ইন্টারেস্ট এলিমেন্ট রয়েছে, কারণ এত হিউজ করাপশন। আর আলটিমেট শিক্ষায় করাপশন মানে কি? ওটা সমাজ এফেক্টেড হয়। কারণ এই একজন শিক্ষার্থী, তিনি ইঞ্জিনিয়ার হবেন, তিনি তো ওই পুল বানাবেন, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, পুলটা ভেঙে পড়ে গেল। একজন শিক্ষার্থী, তিনি তো ভবিষ্যতে ডাক্তার হবেন, তিনি তো আগামী দিনের নাট্যকার হবেন, তিনি স্কুলে পড়াবেন, তিনি বিচারপতি হবেন। ফলে এই যে গ্রেটার সোসাইটিতে এটা পিপুল অ্যাট লার্জের ইন্টারেস্ট তো রয়েছে, কিন্তু হ্যাঁ, এগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই যে এসএসসি 26,000 বাতিল হলো, একটাও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়। ইভেন আপনাদের জানাই যে একটি মামলায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইভেন দায়েরও হয়েছিল আপার প্রাইমারির ক্ষেত্রে। কলকাতা হাইকোর্ট বাতিল করেছে, ডিসমিস করেছিল। আমার মামলা নয়, অন্য আইনজীবীর মামলা। তার কারণ ওই যে কথা বললাম, যে সার্ভিস ম্যাটারে কিসের পাবলিক ইন্টারেস্ট? জনগণের, তুমি চাকরি পাবে কি পাবে না, এতে জনগণের কি ইন্টারেস্ট রয়েছে? হ্যাঁ, যখন এটা পিপুল অ্যাট লার্জের ইন্টারেস্ট হিসেবে প্রতিভাত হয়, তখন নিশ্চিতভাবে সেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কিন্তু এই মামলাগুলো একটিও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়। উনি ভাবছেন সব পিল হয়েছে। উনি হয়তো নিজেকে আইনজীবী হিসেবে ক্লেম করেন, কিন্তু আইনে প্র্যাকটিসটা তো করেন না। ফলে উনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি, রিট পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এক ধরনের রিট পিটিশন, কিন্তু সেখানে লোকাস রয়েছে নাকি নো লোকাস, এই ফ্যাক্টরগুলো থাকে। আমার যেখানে নিজস্ব ইন্টারেস্ট ইনফ্রিঞ্জ হচ্ছে, আমি কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করতে যাব? কারণ আমার নিজের ইন্টারেস্ট, সেতাবের নিজের ইন্টারেস্ট ইনফ্রিঞ্জ হচ্ছে। তার ইকুয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। তিনি ইকুয়াল অপরচুনিটি পাননি, তিনি রিট পিটিশন দায়ের করবেন স্বাভাবিকভাবে। তিনি দেখছেন যে আর্টিকেল 16 ভায়োলেশন হচ্ছে, কেন তিনি রিট পিটিশন দায়ের অবশ্যই করবেন। আর আমার কাছে এই ধরনের মামলা এলে, বা আমার কাছে যে কোনো বঞ্চিত মানুষ এলে, আমি মামলা করব। আমাকে মামলা করা থেকে কেউ আটকাতে পারবে না। ওই আমার চেম্বারের নিচে লোক পাঠিয়েই হোক বা অন্য কোনোভাবেই হোক, সমস্ত রকম পদ্ধতি ওনারা ট্রাই করেছেন। কিন্তু আমি মামলা, যদি কেউ বঞ্চিত হয়, তিনি যদি আমার কাছে আইনি সাহায্য চান, আমি করব। আর আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, এটা ভাবার কোনো কারণ নেই যে আমার কাছে যারা আসেন তারা সবাই তৃণমূল। উল্টোটা, সব থেকে বেশি, আমি এখনো বলি, সব থেকে বেশি বঞ্চিত হয়েছে এই তৃণমূল কংগ্রেসের মানুষ। এবার এসে তারা বলেও, এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নেতৃত্বস্থানীয় বা নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের আত্মীয়। একজন ব্যক্তি, তিনি এসে বলতে, তিনি হয় না যে একটা ফ্যান ফিলিং, মমতা বন্দ্যোপাধ্যায় সেই তার সম্পর্কে একটা আলাদা পারসেপশন নিয়ে তিনি বামেদের বিরুদ্ধে মিছিল সব করেছেন। বয়স্ক মানুষ, শিক্ষক মানুষ, এসে বলছেন আমার কাছেও টাকা চাইলো, আমার এই নাতনিটির আমার কাছেও টাকা চাইলো।
এটা ফলে আমি মানে আপনি যদি ধরেন আমার মামলাকারীদের সংখ্যার মধ্যে যদি আপনি সত্যি সত্যি হয়তো রাজনৈতিক মতামত, আমি কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করি না যে তুমি কোন রাজনৈতিক মতাবলম্বী, এটা আমার কাজও নয়। আমি যদি মনে করি যে এই মানুষটি বঞ্চিত হচ্ছে এই সিস্টেমের দ্বারা, তাহলে আমি তার পক্ষে দাঁড়াবো। তিনি যে হন, তার রাজনৈতিক আদর্শ যা হোক না কেন, তিনি কংগ্রেস হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি সিপিএম হতে পারেন, তিনি তৃণমূল কংগ্রেস হতে পারেন, সে রাজনৈতিক পরিচয় আমার কাছে আসে না। হ্যাঁ, তিনি বঞ্চিত হয়েছেন, এই সিস্টেমের দ্বারা বঞ্চিত হয়েছেন। তিনি চাকরিগত বঞ্চিত হতে পারেন, তিনি একটি প্রকল্পে কাজ করেছেন, বঞ্চিত হতে পারেন, তিনি মানে এই কন্ট্রাক্টর হতে পারেন, তিনি ব্যবসায়ী হতে পারেন, তিনি শিল্পপতি হতে পারেন। এই যে ধরুন মানে এই বিভিন্ন এই যে বিএড কলেজ, ডিএলএড কলেজগুলো এখন এইসব মানে টাকা তোলার ব্যবস্থা দিয়ে তৈরি হয়েছে। তারাও আসেন, তাদের মামলা করি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা মানে শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দল করেন, সরাসরি নেতা, অবশ্যই করি। তুমি তারা সিস্টেমের দ্বারা বঞ্চিত হচ্ছেন, সবকিছু থাকা সত্ত্বেও বলছে টাকা দাও, অবশ্যই করবো। ইভেন আপনাকে বলি, আমি একটা ইন্টারেস্টিং মামলা করেছি। সেটা হচ্ছে যে টোটাল মানে একটা টাকা দেওয়ার, ওই যে বললাম একটা টাকা দেওয়ার অঙ্ক ছিল, পুরোটা দিতে পারেনি। তাদের কাছ থেকে তো গল্পগুলো শোনা। 12 লাখ টাকা দিয়েছে চাকরি প্রাথমিকের ক্ষেত্রে। ইভেন তাকে প্রাথমিক বোর্ডের অফিসে গিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে এসছে, অফিসিয়াল মেল আইডি থেকে মেল এসছে তার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। দিয়ে এখন বোর্ড বলছে ওটা সাইবার হ্যাকিং। তিনি এসছেন, তিনি তো অ্যাকচুয়ালি মানে ঘুষ দিয়েছেন, মানে সেই হিসেবে ধরলে তিনি একজন ঘুষ দিয়েছেন। তো আমি কি তার মামলা করবো না? অবশ্যই করবো। অবশ্যই আপনার মামলা আমি করবো। সিবিআই তদন্ত চেয়েছি যে এই যে অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল এলো, তুমি বলছো সাইবার হ্যাকিং হয়েছে, একটা তদন্ত হয়েছে। আপনাকে প্রাথমিকের ক্ষেত্রে বলতে পারি, প্রাথমিকের এই সাইবার হ্যাকিং এর গল্প 2020 সালের নিয়োগের সাপেক্ষে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত চেয়ে বেড়ায় যে যদি সাইবার হ্যাকিং হয়েই থাকে, একটা তো তার একটা অফিসিয়াল কমপ্লেন হবে, এবং বলেছিল যে অফিসিয়াল কমপ্লেন হয়েছে। অফিসিয়াল অভিযোগপত্র কোথায় আছে, কোন থানা তদন্ত করেছে? একটা তো থানা তদন্ত করবে, একটা সংস্থা তো তদন্ত করবে। রাজ্য সরকারের কোন সংস্থা বা কোন থানা, কোন সিআইডি, কে তদন্ত করেছে? এখনো পর্যন্ত তার কোনো নথি দেখাতে পারেনি, অথচ আদালতে গিয়ে বলেছে সাইবার হ্যাকিং হয়েছে। এই যে এই মিথ্যাচারিতা, এই মিথ্যাচারিতা হলে আমি সেটা নিয়ে বলবো না, সেটা নিয়ে মামলা করবো না, সেটা নিয়ে আদালতে বলবো না, সেটা নিয়ে মানে মানুষকে বলবো না যে এই মিথ্যাচারিতা হচ্ছে।